আর আমরা সারা কোলাপুর উপজেলায় আমরা অভিযান চালাইছি। অভিযান চালাই প্রায় 8টা থেকে 10টা মামলা হয়েছে, প্রায় 4 জন সাজাপ্রাপ্ত হয়েছে যে যারা লাইসেন্স করে নেয়, এবং আমরা তাদেরকে লাইসেন্স আওতা আনার জন্যে আমরা অত চেষ্টা করে অন্তত 1 থেকে 150 লাইসেন্স ডাকসুয়ার মহাদের নির্দেশনায় 1 থেকে 150 লাইসেন্স আওতা আমরা নিয়ে এসেছি। এবং সে লাঠি নিয়ে ভর দিয়া হাঁটাচলা করে। সেই ভিক্ষুক আমার দোকানে আসছে, বলতেছে আমার একটা ভিটামিন দেন, বড় ভিটামিন। তখন ভিটামিনের দাম 300 টাকা না 350 টাকা, আমার খুব মনে নেই। কিন্তু ওই ভিক্ষুক বলতেছে যে আমার তাহলে ভাই 100 টাকা আছে, 10% ছাড়লেও কিন্তু আমার 300 টাকার মাল 100 টাকা দেওয়া যায় না, আর 5% ছাড়লেও 300 টাকার মাল 100 টাকায় আমি দিতে পারি না। তখন মানবতার খাতিরে ভিক্ষুক বসে পড়ছে আমার দোকানের সামনে, তখন সে 100 টাকা বাইট করে দেয় আমার ছেলের কাছে। তখন সে ফাইলটা তাকে দিয়ে দেয়। সে ফাইলটা ছিল প্রিন্সিপ কোম্পানির, এবং ওইটার আমার ফুল ইনভয়েস আছে এবং কোম্পানির ডকুমেন্ট আছে, এবং তাদের ওই কোম্পানিরও যে গভর্নমেন্ট বৈধ বা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে অনুমোদিত তারও কাগজপত্র আমাদের আছে। ওই পরিপ্রেক্ষিতে আমি ওই 100 টাকা দিয়ে আমার ছেলে ওকে দিয়ে দেয়, এবং পার্শ্ববর্তী কোনো দোকানদারেরা ওকে ধৈর্য আমার সামনে নিয়ে আসছে, দোকানে নিয়ে আসার পরে বলতেছে আপনারা কম দামে বেচতেন কেন। 10% যদি আমরা ছাড় পাই তাহলে তো আরও ভালো। মনে করেন আরও এরা যে ব্যবসা করছে এত তো আরও খারাপ। সমস্যা যে আমাকে গরিব মানুষের সমস্যা হয়ে যাবে। ঔষধ বিক্রি করাটাই আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের কলাপাড়াতে। কারণ হলো ইনভয়েস ছাড়া যে ঔষধগুলা তার আসলে ধরার মতো যে একটা যদি সাইড এফেক্ট করে বা কোনো ক্ষতি সাধন করে তাহলে ধরার তো কেউ নাই, কারণ এটা তো মিটপোটের কোনো একটা ইনভয়েস নাই। আর একটা ইনভয়েস যদি কোম্পানির থাকে তাহলে এই কোম্পানির দায়ভার নেওয়া করা যায়।